বললে তোমাদের ওই কাজ করতে গিয়ে কর্ম করতে গিয়ে যদি কোন রকমের জটিলতা তৈরি হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জটিলতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে লাভ হলো দুইটা। তিন নম্বর লাভটা কি? বুঝি না এটা কি জিনিস। যদি বুঝতাম ইনশাআল্লাহ এটা হলো যেন আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের যেন এটা কথা, আল্লাহ পাকের যেন এটা বাক্য, আল্লাহ পাকের যেন এটা শব্দ। যদি পড়া যায় ইনশাআল্লাহ নবীজি বলেছেন কোরআন তেলাওয়াত করে জানে কি ভাই কোরআন তেলাওয়াতকারীরা, কোরআন শ্রবণকারীরাও যেন কোরআন তেলাওয়াতকারী সমতুল্য নেকি পেয়ে থাকে। ফলে ইনশাআল্লাহ পড়লে কোরআন পড়া হয়ে যাবে, নেকিও পাওয়া যাবে। ফলে কোরআনুল কারীমের মধ্যে এসেছে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসালামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। এই আয়াত দিয়ে, এই শব্দগুলো দিয়ে, এই বাক্যগুলো দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের ওয়াকিয়া বর্ণনা করতে চাইছিলেন। ইনশাআল্লাহ কোরআনের মধ্যে যে এসেছে এটা আপনাদেরকে পড়ে বুঝালাম। আর যেন বলতে চাইলাম যে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলি শুনব, তার প্রতি 100% আমল করার চেষ্টা করব। ইনশাআল্লাহ পড়ে নিলে আল্লাহ পাক আমল করার কাজটাকে সহজে পরিণত করে দেবেন। এজন্য একবার পড়ে নিন, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন। এই বাচ্চাটা কার? এই দেখো, এই তো কথাবার্তা বলতে পারে না, মা যে কোন দিকে আছে আর বাপ যে কোন দিকে আছে, এত গাফেল মানুষ। এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন তো? দেখাবেন কি করে? ওই সামনে ধরো, তাহলে দেখতে পাবে। এই ছেলেটাকে দেখো, আর কোথায় মা আছো কোথায় বাবা আছো নিয়ে যাও, স্টেজ থেকে নিয়ে যাও, নিয়ে যাও। ছোট্ট বাচ্চা ছেলে, এইদিকে তাকাও, স্টেজের দিকে দেখো, আর বাচ্চাটাকে সিনে নিয়ে যাও। এখন এই বাচ্চার উপরে যদি ওয়াজ করি তো ওয়াজ করতে করতে কিন্তু শুরু সাথে হয়ে যাবে, ফজরের ওয়াক্ত হয়ে যাবে। এত এই বাচ্চাদের ওয়াকিয়া হাদিসের মধ্যে এসছে ঘটনা এবং কোরআনের মধ্যে এসছে, কিন্তু আমি আজকে সে কথা বলবো না। আপনাদের বলতেছিলেন এতক্ষণ পর্যন্ত যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাযিল হলো, এই কোরআন আমরা এর আগে শুনেছি না শুনি না? আপনারা বলুন, এই শুনেছেন না শুনেন নাই? বলুন। কথা বলতে জানেন না আপনারা? একটু জোরে বলুন, শুনেছেন না শুনেন নাই? তাহলে নবীর কথা শুনলাম, কোরআন থেকে আল্লাহর কথা শুনলাম, শোনার পরে তো আমাদের একটা পরিবর্তন হওয়া দরকার ছিল না ছিল না? বলুন। পরিবর্তন হওয়া দরকার ছিল না ছিল না? দরকার ছিল। কিন্তু আমরা এত কোরআন শুনলাম, এত হাদিস শুনলাম, এত আল্লাহর কথা শুনলাম, এত নবীজির কথা শুনলাম, তারপর আমাদের পরিবর্তন আসলো না। না আসার কারণ কি? না আসার কারণ লাখো হাজারো অগণিত হতে পারে, কিন্তু একটি কারণ হচ্ছে এই যুগটা হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ, এই যুগটা হচ্ছে সায়েন্সের যুগ, এই যুগটা হচ্ছে বৈজ্ঞানিকের যুগ, এই যুগটা হচ্ছে কম্পিউটারের যুগ, এই যুগটা হচ্ছে মোবাইলের যুগ, এই যুগটা হচ্ছে ঐতিহাসিকের যুগ। এই যুগের মানুষের ঈমান কোরআনে নাই, মোবাইলে চলে গেছে, মোবাইলে চলে গেছে। বলে কেমন করে? বলে এমনি করে। আজকে পৃথিবীর মানুষকে শেখানো হচ্ছে ইহুদিদের পক্ষ থেকে, যারা কোরআনের শত্রু, তারা আপনাদেরকে শিখাচ্ছে। কি শিখাচ্ছে? নবীজি বলছেন 70,000 ইহুদি তারা দাজ্জালে পরিণত হয়ে যাবে। আর ওই যারা দাজ্জালে পরিণত হয়ে গেল, তার মানে আসলে তারা দাজ্জাল হবে না, বরং দাজ্জালের গুণাবলী যা তাদের আছে তাদের মধ্যে সেই গুণাবলীগুলি থাকবে। তার মানে আপনাদের ঈমানগুলিকে নষ্ট করার জন্য যারা বলবে মোবাইলে সব আছে, মোবাইলে অনলাইনে সব পাওয়া যায়। আমার ভাইরা, যদি মোবাইলে সব থাকে, সব পাওয়া যায়, मैं चैलेंज करता हूं ওই সমস্ত বৈজ্ঞানিকদেরকে যারা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য এই ভাষা শিখাচ্ছে যে মোবাইলে সব আছে, সব পাওয়া যায়, তাহলে অনলাইনে এক্ষুনি আমাকে দেখায় দাও কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডান হাতে আমলনামা দেবেন না বাম হাতে আমলনামা দেবে। আমি এক্ষুনি দেখতে চাই। মোবাইল কি দেখাতে পারবে? পারবে? জি পারবে না তো? আল্লাহ পাক বলছেন কি শোনো, সব আছে কোথায়?
সব দিয়েছি কোথায়, সব পাবে কোথায়, কোন জায়গায় আছে? আল্লাহ যেন ঘোষণা করছেন ওয়াতিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 30 পারা কোরআন, এই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ সব যেন দিয়েছি, সব ঢোকাইয়া দিয়েছি, সব কিছু আছে, সব পেয়ে যাবে। আরে আল্লাহ পাক বললেন কোরআনে সব আছে, আর কোরআন বাদ দিয়ে আমাদের ঈমান গেল কোথায়? বলে মোবাইলে সব আছে। চিন্তা করতে পারেন আমার ভাইরা? এখন সেই কোরআন আমরা শুনলাম, অথচ শোনার পর আমাদের পরিবর্তন আসলো না। না আসার কারণ আপনাদেরকে যুক্তি দিয়ে বুঝায়। একটা উদাহরণ দিই। একটা খুব মোটা মানুষ, মোটা মানুষ বুঝেন তো? কেন জিজ্ঞেস করছি? এখানে কেউ মোটা মানুষ তাহলে দুঃখটুকু পাবেন না ভাই। আমি গত রাত্রে, তার আগা রাত্রে আমি কলকাতায় বক্তব্য রাখছিলাম, বুঝতে পারলেন কিনে? যিনি আমাকে দাওয়াত করেছেন তিনি খুব মোটা সোটা মানুষ। এখন উদাহরণ দিতে গিয়ে মোটা মানুষ দিয়ে শুরু করেছি, তো উনি যেন স্টেজে আছেন, তা আমাকে বললো হুজুর আপনার এত ভালোবেসে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, আপনার চোখ কোনো দিকে গেল না, আমার উপরে চোখ পড়লো, আমাকে দিয়ে আপনি ওয়াজ শুরু করলেন। আমি ওনাকে বললাম খামোশ খামোশ খামোশ, নীরবতা পালন করুন, নীরবতা পালন করুন। আপনি যে জ্ঞান দিয়ে কথা বলছেন এই জ্ঞান অত্যন্ত যৎ সামান্য। মোটা মানুষরা কলকাতার মানুষ, তেনারা পশ্চিমবঙ্গের রাজধানীর মানুষ, শিক্ষিত মানুষ। আমি যখন তাকে এই কথা বলেছি তখন তিনি নীরবতা পালন করছেন। আমি বললাম জ্ঞান কতটুকু? কতটুকু? মানুষের জ্ঞান এতটুকু যে সে রকেট আবিষ্কার করলো, জাহাজ আবিষ্কার করলো, ট্রেন আবিষ্কার করলো, এমনি করে দেখা যায় অগ্নি ক্ষেপণাস্ত্র আবিষ্কার করলো, আর মনে করছে আমার কাছে কি জ্ঞান কম আছে? আমি কি কম বড় বক্তা? আমি কি কম জানি? আমার চাইতে বেশি কে জানে? আমি কি কম বড় পণ্ডিত? আল্লাহ পাক বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন জ্ঞান দিয়েছি যত সামান্য, আর এই জ্ঞানের ঠেলায় ব্যাঙের মতো শুধু ছাপাচ্ছ। ওনাকে বললাম খাস। মোটা মানুষ তো দেখবে সর্বনাশ, এর সামনে তো কথা বলা খুব মুশকিল হয়ে যাবে। উনি নীরব হয়ে গেলেন। আপনাদের মধ্যেও কেউ যদি মোটা থাকে তাহলে রাগ টাগ করে আবার ওই রকম ভাবে আমাকে কিছু বলেন না, নাহলে ওর উত্তর আবার অন্য কিছু হবে কোরআন থেকে ইনশাআল্লাহ। কথাটা বলতেছিলাম কি, এক মোটা মানুষ, আমরা যে কোরআন শোনার পরও পরিবর্তন আসছে না, যার জন্য এক্সাম্পলটা দিচ্ছি। একটা মোটা মানুষ, একটা ফ্যাট মানুষ, তার উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই সব কাজে খুব কষ্টকর। তো একদিন এক ডাক্তারের কাছে গেল, ডাক্তারকে গিয়ে বললো স্যার স্যার আমার উঠতে বসতে চলতে ফিরতে শুতে উঠতে সবকিছুতেই খুব কষ্ট হচ্ছে, আমি এত ফ্যাট হয়ে গেছি, এত মোটা হয়ে গেছি, তো আমার শরীরের কিভাবে পরিবর্তন আসবে আপনি একটু দয়া করে ঔষধও দেন, সাজেশনটাও দেন। কথা বুঝেন কিনি? এখন এই কথা যখন ওই ফ্যাট মানুষটা ডাক্তারকে বলেছে, তখন ডাক্তার সেই সময় জিজ্ঞেস করলো তুমি কি খাও যে এত মোটা হয়েছ? কি খাও যে এত মোটা হয়েছ? আপনার আগে বলি গভীর রাত্রে আপনারা খাবার খেয়েছেন না খান না? এই খাবার খেয়েছেন না খান না? একটু জোরে কথা কন। কোন হাত দিয়ে খেয়েছেন? একটু জোরে বলুন না। এই ডান হাতে খেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, কি মিথ্যা কথা বলতে পারে মানুষ। হ্যাঁ রে, ডান হাত দিয়ে যদি খেয়ে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমার এই ডান হাতটাকে যদি প্যারালাইসিসে পরিণত করে দিই, তাহলে কি এই ডান হাতটা মুখের কাছে নিয়ে যেতে পারবা না? তাহলে তুমি চ্যালেঞ্জ করবে বলে বাম হাত দিয়ে খাবো। বাম হাতটাকে আল্লাহ যদি প্যারালাইসিসে পরিণত করে দেয়, তাহলে বাম হাতটাও যেন মুখের কাছে আসবে না। তারপরে তুমি যদি চ্যালেঞ্জ করো আমার মা খাওয়াবে, আমার বাবা খাওয়াবে, আমার খালা খাওয়াবে, আমার মামি খাওয়াবে, মামা খাওয়াবে, প্রতিবেশী খাওয়াবে, পৃথিবীর মানুষ খাওয়াবে, এমনি করে মমতা খাওয়াবে, অভিষেক খাওয়াবে, দিলীপ ঘোষ খাওয়াবে, তারপরে দেখা যায় চায়ের দোকানদার যেন কেটরিওয়ালা যেন প্রধানমন্ত্রী খাওয়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন গোটা পৃথিবীর মানুষগুলিকে যদি আমি পঙ্গ করে দিই, প্যারালাইসিসে পরিণত করে দিই, তাহলে তোমরা বলো বান্দা কোন হাত দিয়ে খাবে? কোন হাত দিয়ে খাবে? এতক্ষণ ডান হাত দিয়ে খেয়েছি। কত জোর, কত জোরের কথা, ডান হাত দিয়ে খেয়েছি। আল্লাহ পাক বলছেন তুমি ডান হাত দিয়ে খাও নাই, তোমার বাবা খাওয়াই নাই, তোমার মা খাওয়াই নাই, পৃথিবীর কোন মানুষ খাওয়াই নাই। আল্লাহ পাক যেন বলেন হুয়া ইউতরিমুনি ওয়া
يسقين وإذا مرضت فهو يشفين আমি আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে পানি পান করায়া দিয়েছি, খাবার খাইয়ে দিয়েছি। আমি আল্লাহ অসুখ দিই আর আমি আল্লাহ অসুখ ভালো করে থাকি। এবার মুসলমানরা সত্য কথা বলতে হবে, হাত খাইয়েছে না আল্লাহ খাইয়েছে? কে খাইয়েছে? এই জোরে কথা বলেন, এরা একটু জোরে বলুন, কে খাইয়েছে? আচ্ছা, আল্লাহর খাবার যে খেলেন, আল্লাহ যে খাওয়ালেন, দোয়া কি করেছেন? হ্যাঁ, এই দোয়া কি করেছেন বলেন? জব্বের মতো লাইন দিয়ে খেলো গরুর গোশ ভাত। হ্যাঁ, দোয়া কি করেছেন বলেন? হায় হায় হায়, আজকে